আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে বলেন তো? আচ্ছা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আর কি। আগামী 3 দিন টানা। এখান থেকে প্রশ্ন বিসিএস থেকে শুরু করে সব জায়গাতে আসছে। অত্যন্ত বিনয়ের সাথে বলে রাখি, নো কমেন্টস, সিম্পল কথা। বোঝাতে পারছি? কোনোভাবেই কমেন্টস করা যাবে না, বিষয়টা বোঝার বিষয়। আর কমেন্টস করবেন, আমি ল্যাপটপ অন রাখছি। আপনার আইডিটা ইনস্ট্যান্ট আপনাকে রিমুভ করে দেওয়া হবে, ইনস্ট্যান্ট রিমুভ। ওকে, এনি বেহুদা কমেন্ট, এনি বেহুদা কমেন্ট, ইনস্ট্যান্ট ব্লক। যেভাবে ইচ্ছা নেন, সমস্যা নেই, শৃঙ্খলা বজায় রাখতে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, আর কোনো উপায় নেই। সো নো বেহুদা কমেন্ট। আপনি কি করছেন না করছেন, আপনি কার জন্য ইমেল করছেন, কার জন্য কি না করছেন, এগুলো গল্প শোনার মতো সময় আমার আসলে নাই। উই হ্যাভ টু গো, আমাদের কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে। সো ইনস্ট্যান্ট ব্লক খাবেন, কথা দিলাম ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড সিস্টেম শোনা যায় না? সাউন্ড সিস্টেম শোনা যায় না? সাউন্ড সিস্টেম কি শোনা যায় না বলেন তো? খালিকুজ্জামান জীবন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, শুরু করে দেই তাহলে। হেডলাইন দেন, জেরান ভার্সেস পার্টিসিপল। জেরান ভার্সেস পার্টিসিপল। আচ্ছা, সুন্দর। জেরান ভার্সেস যদি পার্টিসিপল হয়, আল্লাহ ভরসা। ওকে, খাতার বাম দিকে লেখা হচ্ছে জেরান। মানে আমরা আগামী 4টা ক্লাস আমরা কাজ করব নন ফাইনাইট ভার্ব দিয়ে। নন ফাইনাইট ভার্ব আপনি জানেন, আইজিপি, ইনফিনিটিভ, জেরান, পার্টিসিপল। এরপরে আমরা কাজ করব অক্সিলারি নিয়ে, কেননা অনুবাদে অক্সিলারির একটা ভালো ভূমিকা আছে। এরপরে আপনাদেরকে ভার্বের একটা অ্যাসাইনমেন্ট দেব ইনশাআল্লাহ। সো নো কমেন্ট ফ্রম নাও। এখন থেকে আর কোনো কমেন্টস করা যাবে না। আল্লাহ শুকরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন শুরু করে দিই। জেরান লিখেন, বাম পাশে লিখেন জেরান, আর ডান পাশে লিখেন হচ্ছে পার্টিসিপল। বাম পাশে লিখেন হচ্ছে জেরান, আর ডান পাশে লিখেন হচ্ছে পার্টিসিপল। আর ভালোবেসে যে কাজটা করবেন, জেরানটা বক্স করে দিবেন, সেই সাথে হচ্ছে পার্টিসিপলটাও বক্স করে দিবেন। জেরানটা বক্স করে দিবেন, পার্টিসিপলটাও বক্স করে দিবেন। আচ্ছা, সুন্দর। জেরানটা বক্স করছেন আশা করি, পার্টিসিপলটাও বক্স করছেন আশা করি। কেমন? ওকে। জেরান থেকে তীর চিহ্ন দিয়ে লিখবেন হচ্ছে নাউন, আর পার্টিসিপল থেকে তীর চিহ্ন দিয়ে লিখবেন হচ্ছে অ্যাডজেক্টিভ। জেরান থেকে তীর চিহ্ন দিয়ে লিখেন নাউন, পার্টিসিপল থেকে তীর চিহ্ন দিয়ে লিখেন হচ্ছে অ্যাডজেক্টিভ। বিধি তুমি বলে দাও আমি কার। দুটি মানুষ, একটি মনের দাবিদার। আচ্ছা, এবার মনে করেন জেনারেল পার্টিসিপল দুইজন পালায় বিয়ে করবে, তারা সিদ্ধান্ত নিয়েছে। তো
তো যদি তারা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই তারা একটা জায়গায় দেখা করবে। তাহলে যে কাজ করবেন, এখান থেকে দুইটা জায়গা থেকে একটা প্রান্ত বিন্দু তৈরি করেন, সবাই একটা সেন্টার পয়েন্ট তৈরি করেন, মিটিং পয়েন্ট তৈরি করেন। আর এই প্রান্ত বিন্দুতে সবাই এসে লিখেন ভার্ব প্লাস আইএনজি। এই প্রান্ত বিন্দুতে সবাই এসে লিখেন ভার্ব প্লাস আইএনজি। এই প্রান্ত বিন্দুতে সবাই এসে লিখেন ভার্ব প্লাস আইএনজি। কেমন? ওকে। জেরান্ডের গঠন ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপলের গঠন ভার্বের সাথে হচ্ছে আপনার আইএনজি। হয়তো আমার ধারণা আমি ক্লাস নিতে পারি না, এই কারণে হয়তো বা স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা, এবার ছোট্ট করে এক্সাম্পল লিখবেন তিনটা। এক্সাম্পল লিখবেন তিনটা। লিখেন সুইমিং, ভার্বের সাথে আইএনজি, সুইমিং। এরপরে লিখেন হচ্ছে আপনার রিডিং, রিডিং। এরপর লিখেন হচ্ছে আপনার রাইটিং, সুইমিং, রিডিং, রাইটিং। লিখেন সুইমিং, রিডিং, রাইটিং। আচ্ছা, এবার কমেন্ট করা যাবে, আমি যখন বলবো তখন কমেন্ট করবেন। আপনার কাছে আমার জানতে চাওয়া, এই যে সুইমিং, রিডিং, রাইটিং ভার্বের সাথে আইএনজি আছে, এরা পার্টিসিপল না জেরান? বলতে পারেন? এরা পার্টিসিপল না জেরান? আমি যদি অনুমতি দেই আপনি কমেন্ট করবেন, অনুমতি না দিলে কমেন্ট করার দরকার নাই। আচ্ছা, কে বলছেন বোধ, কে বলছেন একটাও না। ভালো লাগছে একটা উত্তর একটাও না। সত্যি কথা বলতে এরা জেরান্ডো না, এরা পার্টিসিপলও না। নরমালি একটু খেয়াল করে দেখেন, রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে খুব সুন্দরী। আমি যদি তাকে পিছন থেকে জড়াই ধরে বলি ওইটা আমার ওয়াইফ, এরপরে যেটা হবে সেটা হচ্ছে জুতা বৃষ্টি শুরু হবে, এবং সুযোগ থাকলে আপনিও মারবেন। ওই যে ক্লাসে আমি আপনার উপর মাঝে মাঝে রেগে দেয়, আপনাদের তো ভাই অনেক ইগো আছে, সমস্যা নেই। আমি মেসির সাপোর্টার, মেসিকে নিয়ে একটা পোস্ট করছি, এটা থেকে হাহা দিছে, এটাই তো সহ্য হয় না। সেখানে আপনি আমার কাছে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আমি আপনারা এত বকাঝকা করতেছি, এটা যে আপনাদের অনেকের ইগোতে আঘাত করছেও আমি জানি, সমস্যা নেই। ওই পরিস্থিতিতে পাইলে আপনি আমারে পিটাবেন না। আলাই তোরে পাইছি, ক্লাসে জবের কথা কস, এবার তোরে পাইছি, বুঝছেন কিনা? সো আলটিমেটলি, হ্যাঁ মরিয়ম খাতুন আপনি বাড়ি গেছেন, জানায় আপনি মনে করেন মহাভারত শুদ্ধ করে দিচ্ছেন, ধন্যবাদ মরিয়ম খাতুন। আচ্ছা, এদেরকে পার্টিসিপলও বলা যাবে না, এদেরকে জেরান্ডও বলা যাবে না, এটা শুধু ভার্বের সাথে আইএনজি, কিছুই বলা যাবে না। এটা ডিপেন্ড করবে বাক্যের উপর। ডিপেন্ড করবে কিসের উপর? বাক্যের উপর, সেন্টেন্সের উপর নির্ভর করবে। সো যারা বলছেন বউ, তার এখন একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আমি তাকে বউ বলি, ভাবেও বলি, হবে? কিছুই হবে না, যে কোনো একটা হবে। এবং তাও এটা নির্ভর করে সম্পর্কের মাত্রার উপর, এটা নির্ভর করে বাক্যের উপর। আমি শুধু দিয়েছি ভার্বের সাথে আইএনজি। কথা কি বোঝাতে পারছি আশা করি? কেমন? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, লিখেন আসেন হেডলাইন দেন, তীর লিখেন। আচ্ছা, হেডলাইন দেন, লিখেন জেরান। লিখেন একে বাংলায় বলা হয় ক্রিয়া বিশেষ্য। একে বাংলায় বলা হয়, দেখেন, ক্রিয়া বিশেষ্য। একে বাংলায় বলা হয় কি বিশেষ্য? ক্রিয়া বিশেষ্য, তাই না? আচ্ছা, হেডলাইন দেন এবার, দিয়ে লিখেন বাক্যে জেরান্ড এর অবস্থান। হেডলাইন দিয়ে লিখেন বাক্যে জেরান্ড এর অবস্থান, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, তাই না? বাক্যে জেরান্ড এর অবস্থান। লিখেন বাক্যে জেরান্ড এর অবস্থান। আচ্ছা, থ্যাংক ইউ রিয়াদ ইসলাম। বাক্যে জেরান্ড এর অবস্থান। ওকে, আশা করি লেখা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ, তাড়াহুড়ার কিছু নাই, আপনি বুঝতে পারলেই হলো আর কি। বাক্যে জেরান্ডের অবস্থান, যেমন বাক্যে জেরান্ডের অবস্থানে টোটাল 6টা অবস্থান লিখবেন। নাম্বার ওয়ান দিয়ে লিখেন সাবজেক্ট, সাবজেক্ট এর স্থলে।
খাতার বাম পাশ দিয়ে লিখবেন, ডান পাশে কাজ আছে। নাম্বার 2 দিয়ে লিখেন অবজেক্ট, অবজেক্ট এর স্থলে। নাম্বার 2 দিয়ে লিখেন অবজেক্ট এর স্থলে। নাম্বার 2 দিয়ে অবজেক্টের স্থলে লেখা হওয়ার পরে আপনি যে কাজ করবেন, আমি গত ক্লাসে পড়াইছিলাম ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, সেখানে আমি আপনাকে ইনট্রানজিটিভ ভার্বের পরে উদাহরণের পরে কিছু বিশেষ দ্রষ্টব্য লেখাইছিলাম। সেখানে গিয়ে আপনি দেখবেন ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হতে পারে হচ্ছে আপনার কয়জন, 6 জন। ওই 6 জনের মধ্যে দেখবেন একটা ছিল জেরান, ওই জেরান আর এই জেরান সেম অবজেক্ট। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হতে পারে জেরান, আর অবজেক্টের স্থলে জেরান বসতে পারে, অর্থাৎ অবজেক্টের স্থলে ভার্বের সাথে আইএনজি, তা জেরান। সো একটু দেখে আসেন, দেখে এসে তারপরে লিখেন স্যার দেখেছি। আজকে শরীরটাও কিছুটা ভালো, মনটাও ভালো, কথা বলছেন? সেই কারণে কমেন্ট করে মনটা খারাপ করে দিয়েন না। ভাই আমি খারাপ হবো কিনা এটা আপনার উপর নির্ভর করে। আপনি বারবার হচ্ছে আঘাত করেই যাবেন, আমি আঘাত সয়ে দিয়ে ভদ্রতা দেখাবো, এত ভদ্র আমি না ভাই, সত্যি এত ভদ্র আমি না। একটু দেখে আসেন, হ্যাঁ, তাহলে একটু মেলান, কম্প্যারিজন করেন, তাহলে ব্যাপারগুলো রিপিট হবে। অফলাইন ক্লাস হলে খাতা উল্টাতাম, খাতা উল্টানোর শব্দ হতো খসখস, ভালো লাগতো। অনলাইন ক্লাস কিন্তু আপনি যদি একটু ভেবে নিতে পারেন, ডিজিটাল বোর্ড, ওই লাফালাফি সেমটাই আছে, ওই বকুনি শাসন সব পুরোটাই অফলাইনের মতোই আছে। সো পার্থক্যটা হচ্ছে আপনি শুধু আমার কাছে নাই, ভূতের মতো আছেন, এই আর কিছু না। মাশাআল্লাহ। 3 নাম্বার লিখেন, 3 নাম্বার লিখেন প্রিপোজিশন এর পরে। 3 নাম্বার লিখেন প্রিপোজিশন এর পরে। আচ্ছা, এটা মেবি আসছিল হচ্ছে আপনার ভেরি রিসেন্ট 43 বিসিএস এ, আর এটা আসছিল আপনার 41তম বিসিএস এ। এটা ভেরি রিসেন্ট খবর বললাম আপনাকে। এবার নাম্বার 4 লিখেন, লিখেন পজেসিভ অ্যাডজেক্টিভ, যেটা আমরা প্রোনাউনে শিখেছি, আপনাদের মনে থাকার কথা। পজেসিভ অ্যাডজেক্টিভ অবলিক ডিটারমিনার, পজেসিভ অ্যাডজেক্টিভ অবলিক ডিটারমিনার অবলিক আর্টিকেল, আর্টিকেল এর পরে। পজেসিভ অ্যাডজেক্টিভ অবলিক ডিটারমিনার অবলিক আর্টিকেল এর পরে। নাম্বার 5, নাম্বার 5 লিখেন কম্পাউন্ড, কম্পাউন্ড নাউন এর, কম্পাউন্ড নাউন এর অংশ হিসাবে। নাম্বার 5 লিখেন কম্পাউন্ড নাউনের অংশ হিসাবে। আর নাম্বার 6 লিখেন বিভার, বিভার এ, বিভার এ কমপ্লিমেন্ট হিসাবে, বিভার এ কমপ্লিমেন্ট হিসাবে, বিভার এর কমপ্লিমেন্ট হিসাবে। টোটাল 6টা অবস্থান লিখেন সুন্দর করে। এটা দেখেন কমেন্ট নাই, কত ভালো লাগতেছে। আমি ততক্ষণ ভদ্র, আপনি যতক্ষণ ভদ্র। রিয়াদ ইসলাম, আমি আপনাকে হি ইজ গোয়িং বলে আপনাকে মানে কমেন্ট করতে বলি নাই, এই দায়িত্ব আপনাকে দেই নাই। ইট ইজ দ্য লাস্ট ওয়ার্নিং রিয়াদ ইসলাম। কমেন্টের প্রতি তার ঝোঁক থাকবে। আপনি যখন লাইভ শেষ হবে আপনি একা একা রেকর্ড ক্লাস দেখবেন আর তখন ধুমায়া কমেন্ট করবেন, আমার কোনো আপত্তি নাই, আমি খুশি হব। আমি ক্লাস শেষ করবো ধরেন 1100 কমেন্টে, আমি যদি পরবর্তীতে ভিডিওটা অন করে দেখি এখানে 2200 হয়েছে, সেটা আমি খুশি হব। আচ্ছা, তোলা হলে একটু বলবেন। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। আচ্ছা, আব্দুল হালিম, থ্যাঙ্কস আ লট। এবার একটু খেয়াল করেন, টোটাল অবস্থান 6টা। এবার আমি যেভাবেই চিন্তা করি না কেন, আপনি একটু একটা জিনিস ভেবে দেখেন। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে কমন দুটো রাজনৈতিক দল, একটা আওয়ামী লীগ, বিএনপি, এই উদাহরণটা সব জায়গায় দিয়ে থাকি। তা আপনি একটু খেয়াল করে দেখেন যে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের, কোনো সন্দেহ নাই, এটা একক অবস্থান। বা কিশোরগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের, এটা আওয়ামী লীগের একক অবস্থান। বা আপনার আমি যদি বলি বগুড়া হচ্ছে বিএনপি, এটা একক অবস্থান। ধরেন নেত্রকোনা, যেখানে আওয়ামী লীগেরও কোনো ভালো অবস্থান নেই, বিএনপিরও কোনো ভালো অবস্থান নেই, 50-50। আর কথা বুঝছেন? আচ্ছা, সৌরভ আহমেদ, আমি যা বলার বলে দিছি, আপনি আবার উল্টা কমেন্ট করে রাগ দেখায় না, আপনাকে আগে ব্লক করে দিব। জুম্মার মসজিদে কেউ কথা বলতেছে,
এটা যতটা গুণা, তাকে কেউ থামতে বলতেছে এটা আরো গুণা, বাস্তবতা। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এখানে টোটাল জেরান্ডের অবস্থান আছে 6টা। একটু কমেন্ট করেন, টোটাল জেরান্ডের অবস্থান 6টা। টোটাল পজিশন অফ জেরান্ড 6। এটা একটু কমেন্ট করেন সবাই। এই 6টা হচ্ছে অনেক, এই 6টা হচ্ছে অনেক কাজে লাগবে আর কি। 4 নাম্বার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। 4 নাম্বার হচ্ছে আপনার পজেসিভ অ্যাডজেক্টিভ ডিটারমিনার। ডিটারমিনার, ডিটারমিনার। আর হচ্ছে আমার ওই দেখবেন আমার যে অ্যালফাবেটটা সমস্যা সেটা হচ্ছে আর, এটা বুঝতে একটু কঠিন হবে আর কি। এরপরে আর্টিকেলের পরে, হ্যাঁ, টোটাল অবস্থান 6টা। আচ্ছা, যেটা বলি সেটা একটু করেন। টোটাল অবস্থান হচ্ছে 6টা, টোটাল পজিশন অফ জেরান্ড হচ্ছে 6। আচ্ছা, কেন বললাম? স্বীকৃতি দিলাম। আপনারা হুজুগে, আমি আবারও বলতেছি হুজুগে না, স্লো স্লো ভাবেন, খুব দ্রুত না। আপনারা খুব হ্যাস্টে মনে করতেছেন একদম ডায়রিয়ার মতো না, ইংলিশ ডায়রিয়ার মতো না। ইংলিশ হচ্ছে মাঝে মাঝে দেখবেন সকালবেলা কিছু টয়লেট হতেই চায় না, রাত্রে ধরেন পানি খান নেই, ওই রকম 1 ঘন্টা লাগে, এরকম ভাবতে হবে। এবার একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমি যদি আপনাকে বলি রহিম, রহিম ইজ এ গুড বয়, এই বাক্যটা ছোটবেলা থেকে প্রচুর দেখছেন, রহিম ইজ এ গুড বয়। এখানে অনেক কিছু ভাবার আছে। ইজ হচ্ছে ভার্ব, আর ভার্বের পূর্বে যে বসে তার নাম হচ্ছে আপনার সাবজেক্ট। ভার্বের পূর্বে যে জায়গাটা তার নাম হচ্ছে আপনার সাবজেক্ট। কথা বুঝছেন কিনা? ভার্বের পূর্বে যে জায়গাটা তার নাম সাবজেক্ট। টোটাল পার্টস অফ স্পিচ 8টা, এর মধ্যে সাবজেক্টে বসে হচ্ছে 2 জন, একটা নাউন আর একটা কি প্রোনাউন। নরমাল কথা। টোটাল পার্টস অফ স্পিচ, টোটাল পার্টস অফ স্পিচ হচ্ছে আপনার 8টা। এর মধ্যে সাবজেক্টে বসতে পারে যারা, তার নাম হচ্ছে একটা নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। কমন একটা প্রশ্ন, টোটাল পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের কয়টা? 8টা। সাবজেক্টে বসে কয়জন? 2 জন। সাবজেক্টে বসে না কয়জন? 6 জন। এটা ক্লিয়ার কিনা বলেন? তৈদুল ইসলাম জুয়েল, আমি বলতেছি যে শেখানোর আগে যদি প্রশ্ন করেন আমার শেখানো সম্ভব না। ডিটারমিনার আর নাউনের মাঝে একটা শব্দ অ্যাডজেক্টিভ, ডিটারমিনার নাউনের মাঝে জেরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। আল্লাহর দোহাই বলতেছি, একটু ধৈর্য ধরেন। আর্টিকেল, আর্টিকেল, পজিটিভ অ্যাডজেক্টিভ ডিটারমিনার আর্টিকেল, অনেকবার বলছি আর্টিকেল। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মাঝে মাঝে ক্লাসে প্রশ্ন করি, ধরেন আপনার টোটাল 8 ভাই, টোটাল 8 ভাইয়ের মধ্যে যদি আমি বলি বিয়ে করছে 2 জন, একটা নরমাল প্রশ্ন, টোটাল 8 ভাই আপনারা বিয়ে করছে 2 জন, যদি বলি করে নাই কয়জন, তা আপনি কি বলবেন? 5.5 জন। যে বলবেন স্যার 2 জনের তো ফুল বিয়ে হয়েছে, একজনের হাফ বিয়ে হয়েছে। হাফ বিয়ে কিভাবে? একজন মনে করেন মেয়ে নিয়ে ভাগে গেছে, আর মেয়ে ভাগা মানে তো অর্ধেক বিয়ে হয়ে যাওয়া। কোনো মেয়ে কোনো ছেলের হাত ধরে বাড়ি থেকে পালাবে। জাবের আহমেদ, আমি আপনাকে এতগুলো কমেন্ট করতে বলি না, আমি আপনাকে বলছি যে জেরান্ডের পজিশন 6 এটা লিখলে হবে। তো কোন মেয়ে বাড়ি থেকে পালাইছে বিয়ে করার জন্য, পালানো মানে বিয়ে অর্ধেক শেষ, শুধু ওই খাতা কলমে সই বাকি। তাহলে ভালো করে খেয়াল করেন, টোটাল পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের 8টা। টোটাল পার্টস অফ স্পিচ 8টা। সাবজেক্টে বসতে পারে 2 জন, বসতে পারে না কয়জন? 6 জন। এই 6 জনের মধ্যে দেখেন অ্যাডজেক্টিভ আছে, অর্থাৎ সাবজেক্টে বসতে না পারা 6 জনের মধ্যে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। খেয়াল করছেন কিনা? তাহলে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ সাবজেক্টে বসে না। ইয়েস অর নো? আপনি কি এই স্টেটমেন্টের সাথে একমত? অ্যাডজেক্টিভ সাবজেক্টে বসে না, এই স্টেটমেন্টের সাথে কি আপনি একমত? তাহলে অ্যাডজেক্টিভ যদি সাবজেক্টে না বসে, ভালো করে আপনি খেয়াল করে দেখেন, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। পার্টিসিপল, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো, তাহলে পার্টিসিপল সাবজেক্টে বসবে না। পার্টিসিপল সাবজেক্টে বসবে না। মাশাআল্লাহ। তাহলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, দেখেন
জেরান্ড কাজ করে নাউনের মতো, নাউন সাবজেক্টে বসতে পারে, তাহলে জেরান্ডও সাবজেক্টে বসতে পারে। অর্থাৎ এই সাবজেক্টের পজিশনে ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি কোনো শব্দ থাকে, আবারও খেয়াল করেন, সাবজেক্টের পজিশনে ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো শব্দ থাকে, তা এককভাবে হচ্ছে জেরান্ড। আমি কিন্তু একবার বলি নাই সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শুরুতে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম ফাইনাইট ভার্ব শেখাতে, গোয়িং হোম, ওই গোয়িং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, আমরা দেখব কিভাবে। বাট আমি আপনাকে বলতেছি সেন্টেন্সের শুরুতে জেরান্ড বসে, এই কথা কিন্তু শেখাচ্ছি না। আমি আপনাকে শেখাতে চাচ্ছি সাবজেক্টের পজিশনে ভার্বের সাথে আইএনজি তা সর্বদাই জেরান্ড। আহমেদ শাসন সবাই নিতে পারে না, এখানে অনেকের ইগো বেশি, ইগোর কারণে অনেকের 3-4টা রিলেশনও শেষ হয়ে গেছে, বাস্তবতা। সাবজেক্টের পজিশনে ভার্বের সাথে আইএনজি এটা সর্বদাই জেরান্ড। আমি আপনাকে এতগুলো কথা বলে বোঝানোর চেষ্টা করতেছি এই টোটাল জেরান্ডের অবস্থান 6টা হলেও জেরান্ডের একক অবস্থান আছে 4টা। যেমন দেখেন 3 নাম্বার পজিশন বলা আছে প্রিপজিশনের পরে। ঠান্ডা মাথায় শোনেন, প্রিপজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত একটি মাত্র শব্দ থাকে, শর্ত আছে একটি মাত্র, কেননা প্রিপজিশনের পরে নাউন ফ্রেজের অংশ হিসাবে পার্টিসিপল বসতে পারে। আবার বলছি, কেননা প্রিপজিশনের পরে নাউন বসতে পারে, প্রিপজিশনের পরে নাউন ফ্রেজও বসতে পারে। সো নাউন ফ্রেজের অংশ হিসাবে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে, কিন্তু প্রিপজিশনের পরে একটি মাত্র শব্দ, সেটা যদি ভার্বের সাথে আইএনজি হয়, তা সর্বদাই জেরান্ড। তা সর্বদাই কি জেরান্ড। আমি কি বোঝাতে পারছি? রাসেল সরকার অবশ্যই ভুল হবে, কারণ নাউন ক্লজ বসতে পারে 4টা অবস্থানে, ডিটারমিনারের পরে নাউন ক্লজ বসতে পারে না ভাই আমার। এই কারণে সবকিছুতে ঢালাও চিন্তা করলে হবে না। ডিটারমিনার এ এন্ড ডি বা এগুলো আর্টিকেল, এগুলোর পরে নাউন ক্লজ বসতে পারে না ভাই আমার। নাউন ক্লজ বসতে পারে 4টা জায়গায়। সো একটু ধৈর্য ধরতে হবে তোমাকে। এই 4টার মধ্যে নাউন ক্লজ বসতে পারে, তুমি যেহেতু বললাম, এই 4টার মধ্যে নাউন ক্লজ বসতে পারে সাবজেক্টের পজিশনে অবজেক্ট, প্রিপজিশন আর হচ্ছে কমপ্লিমেন্ট। কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে তো নাউন ক্লজ বসতে পারে না ভাই আমার। সো প্লিজ যেটা শিখতেছো সেটা আপাতত শেষ করো। বিনয়ের সাথে বলি, পায়ে হাত রেখে বলতেছি, সত্যি তোমাদের কোনো বকা দিতে চায় না। তাহলে জেরান্ডের টোটাল অবস্থান 6টা হলেও টোটাল অবস্থান 6টা, একক অবস্থান আছে হচ্ছে আপনার 4টা। এই 4টা হচ্ছে 1 থেকে 4। 1 থেকে 4 থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে ঘিরে রাখে, মানে ঘিরে দেন, দিয়ে লিখেন জেরান্ড এর, লিখেন জেরান্ড এর একক অবস্থান, লিখেন জেরান্ড এর একক অবস্থান। এটা ঘিরে দিয়ে লিখেন হচ্ছে জেরান্ড এর একক অবস্থান। আচ্ছা, ডেইলি স্টার আজকে খুব সুন্দর একটা হেডলাইন করছে, দেখেন কি বলছে, দেখেন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কর্পোরেশন 8 এমপ্লয়িজ কমন নাউন প্লুরাল, সাইফন আউট টাকা এত কোটি টাকা। সাইফন আউট মানে হচ্ছে আত্মসাৎ করা, এটা কমেন্ট করেন সবাই। সিফন আউট, SIPHON, সিফন আউট মানে হচ্ছে আত্মসাৎ করা, এটা কমেন্ট করেন। ডেইলি স্টার শিখলে তো নতুন নতুন শব্দ শেখা হবে, নতুন নতুন শব্দের প্রয়োগ শেখা হবে। কথা বোঝাতে পারছি? আরোহী আন্নাম, পায়ে পড়তেছি, আমি আপনার কাছ থেকে উদাহরণ চাই নাই, আমরা পায়ে পড়তেছি। SIPHON OUT, মনে হতে পারে সিম্ফনি, না, এটা মানে হচ্ছে আপনার আত্মসাৎ করা। বাংলাদেশে এটাই চলে, চেতনা রাজনীতি আদর্শ নামে এটাই বাংলাদেশে চলে, এটাই মুদ্রা কথা, যে আসুক না কেন।
আচ্ছা, ওকে, এগুলো প্র্যাকটিক্যাল ইউজ। ডেইলি স্টার পড়লে আপনি এগুলো প্র্যাকটিক্যাল ইউজ শিখবেন। আমি আর দেখি না যে একটা 10টা স্টুডেন্ট রেগুলার আমাকে ডেইলি স্টার পাঠান, ওই 2-1 জন মাঝে মাঝে হঠাৎ করে। তাহলে আলটিমেটলি জেরান্ডের টোটাল পজিশন, জেরান্ডের টোটাল পজিশন 6টা হলেও একক সিঙ্গেল পজিশন মানে একক সোল, সোল পজিশন কয়টা? 4টা না? এই হচ্ছে 4টা। কথা বলছেন কিনা? তাহলে কম্পিটিশনের জায়গাটা কোথায়? কম্পিটিশন অর্থাৎ যেই জায়গাগুলো নিয়ে দ্বন্দ্ব পার্টিসিপলের সাথে। যেমন একটু খেয়াল করেন, আমি যদি বলি বিভাগ, বিভাগের পরে আপনার জেরান্ড বসতে পারে, বিভাগের পরে পার্টিসিপল বসতে পারে। অনেস্টলি বিভাগের পরে জেরান্ড বসতে পারে, বিভাগের পরে পার্টিসিপল বসতে পারে। তাহলে এই যে দেখেন বিভাগের কমপ্লিমেন্ট, তো বিভাগের কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড বসতে পারে, বিভাগের কমপ্লিমেন্ট হিসেবে পার্টিসিপল বসতে পারে। সো 5 আর 6, এই 5 আর 6 হচ্ছে লিখে রাখেন জেরান্ড ভার্সেস পার্টিসিপল। 5 আর 6 লিখে রাখেন জেরান্ড ভার্সেস পার্টিসিপল। Thank you. এই যে দেখেন আরেকটা বিষয় খেয়াল করেন, এই যে বিএনপি, বিএনপি প্লেসেস, এই যে প্লেসেস, এই প্লেসেস হচ্ছে ভাগ 27 পয়েন্ট, 27 এর পরে দেখেন পয়েন্টের সাথে এস নাই, এটাকে বলা হয় হাই পেন্টেড অ্যাডজেক্টিভ। এবং এখানে অ্যাডজেক্টিভটা তখন প্লুরাল হয় না, এটা আমরা দেখব। এখানে প্লেসেস শব্দটা ভার, নাউন কেমনে ভার হয়ে গেছে? আপনি তো প্লেসেস মানে ভাবেন জায়গাগুলো, না, বিএনপি প্লেসেস, এই প্লেসেস মানে হচ্ছে উপস্থাপন করা। কথা বুঝছেন কিনা? সো খেয়াল করতে হবে ভাই, শেখার অনেক কিছু আছে। তাহলে লিখেন প্লেসেস, প্লেসেস মানে হচ্ছে উপস্থাপন করা। লিখেন প্লেসেস, প্লেসেস মানে হচ্ছে উপস্থাপন করা। প্লেসেস। আপনারা কি বিরক্ত হন? মানে গত কয়েকদিন থেকে ডেইলি স্টার পড়া হয়নি তো ব্যস্ততায়, আজকে অনেকদিন পরে একটু ডেইলি স্টার নিয়ে একটু পড়া শুরু হয়েছে, এই জন্য দিলাম আর কি, আর কিছু না। ওকে, তাহলে আলটিমেটলি 5 আর 6 বক্স করে লিখেন জেরান্ড ভার্সেস পার্টিসিপল। 5 আর 6 জেরান্ড ভার্সেস পার্টিসিপল। এবার আসেন আমরা উদাহরণ দেখি। প্লেসেস উপস্থাপন করা। আচ্ছা, এবার পিসি দাস বইটা সাথে রাখবেন, পিসি দাস বই। পিসি দাস বইয়ে প্রচুর উদাহরণ দেওয়া আছে, 14 নম্বর চ্যাপ্টার পিসি দাস বই। প্লেস মানে জায়গা, আবার এই প্লেসেস মানে দেখেন উপস্থাপন করা। কথা বলছেন কিনা? প্রেজেন্ট, প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থাপন করা। আচ্ছা, তাহলে 1 নাম্বার আসেন এক্সাম্পল। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আজকে সত্যি কথা বলি মনটা ফুরফুরে, সো ভেঙে দিয়ে না, মনটা ভেঙে দিয়ে না, উল্টা পাল্টা কমেন্ট করে। সাথী ভালোবাসা মন ভোলে না। আচ্ছা, লিখেন নাম্বার 1 সুইমিং। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ভেরি কমন একটা উদাহরণ। সুইমিং ইজ এ মানে গুড এক্সারসাইজ, ভেরি কমন একটা উদাহরণ সুইমিং। আচ্ছা, সুইমিং এর তাহলে সুইমিং উদাহরণটা লিখেন, ইজ হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে যে পজিশন সেটা সাবজেক্ট, আর সাবজেক্টের পজিশনে যে বসে সে অবশ্যই হচ্ছে কি? জেরান্ড। খুবই কমন একটা উদাহরণ, বইও দেয়া আছে। চোদ্দ নম্বর চ্যাপ্টার বের করেন, 14 আমাদের বই পড়তে হবে, বই। এতে দেখেন 14, বইয়ের দাম বেশি না, 120 টাকা সামথিং। 14 নম্বর চ্যাপ্টার কইরে বাচ্চা, এদের 14 নম্বর চ্যাপ্টার ভার্বাল নাউন জেরান্ড পার্টিসিপল। আসেন আমরা একটু ওখানে যাই। 145 পেজ। আচ্ছা, 14 নম্বরে গিয়ে এদের ভালো করে খেয়াল করে দেখেন ইউজ অফ দ্য জেরান্ড। এদের দেখেন সাবজেক্ট অফ এ ভার্ব সুইমিং, স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ। কথা বলছেন কিনা? ওকে, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো উদাহরণ দেয়া আছে। আচ্ছা, নাম্বার 2 লিখেন, নাম্বার 2 লিখেন আই এনজয়,
লিখেন আই এনজয় কুকিং, আই এনজয় কুকিং। লিখেন আই এনজয়, আই এনজয় কুকিং। আই তো সাবজেক্ট, আই তো সাবজেক্ট, এনজয় নিচে লিখেন ট্রানজিটিভ ভার্ব এনজয়। আমরা অবজেক্ট বের করার সূত্র জানি। আমি আপনাকে শিখেছিলাম টোটাল ভার্বকে প্রশ্ন করা যায় 10টা, ভার্বকে কোশ্চেন করা যায় টোটাল, ভার্বকে কোশ্চেন করা যায় টোটাল কয়টা ভাই? 10টা। মনে আছে তো? বলেন তো। ভার্বকে টোটাল প্রশ্ন করা যায় কয়টা? 10টা। মনে আছে? ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে, কে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট। এরপরে কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় অবজেক্ট। আর বাকি 7টা প্রশ্ন করলে পাওয়া যায় অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটু খেয়াল করে দেখেন। ক্লিয়ার কিনা? একটা দিয়ে পাওয়া যায় সাবজেক্ট, দুটা দিয়ে পাওয়া যায় অবজেক্ট, আর সেই সাথে হচ্ছে বাকি 7টা দিয়ে পাওয়া যায় অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আপনি একটু ভার্বকে প্রশ্ন করেন, আমি কি এনজয় করি? কুকিং। এটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টের পজিশনে ভার্বের সাথে আইএনজি অবশ্যই কি হবে? জেরান্ড। অবজেক্টের পজিশনে ভার্বের সাথে আইএনজি অবশ্যই কি হবে? জেরান্ড হবে, জেরান্ড। আচ্ছা 3 নম্বরে আসেন। 3 নাম্বার, 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার I am fond of playing. I am fond of playing. অপের নিচে লিখেন প্রিপজিশন, আর একটি মাত্র শব্দ ভার্বের সাথে আইএনজি সর্বদাই কি হবে? জেরান্ড হবে। I am fond of playing। সুন্দর। এরপরে লিখেন নাম্বার 4। নাম্বার 4। আচ্ছা নাম্বার 4 এ যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার করছিলাম। I love dash wife, his না mine। I love dash wife, his wife না my wife। বলেন তো। I love dash wife, his না mine। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, আমি যদি বাক্যটা বলি I love my, এই বাক্যটা যদি এতটুকু বলি পরিপূর্ণ হবে? খেয়াল করেন, বাক্যটা যদি এতটুকু বলি পরিপূর্ণ হবে? আমি যদি বলি I love my, বাক্যটা যদি এতটুকু বলি পরিপূর্ণ অর্থ দেয়? I love my পরিপূর্ণ অর্থ দেয়? অবশ্যই পরিপূর্ণ অর্থ দেয় না। এবার আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, মাই কোন পার্টস অফ স্পিচ? বলতে পারেন মাই? প্রোনাউনের ক্লাসে শিখাইছি মাই কোন পার্টস অফ স্পিচ। দেখাবেন? ঢেলে দেই। মাই কোন পার্টস অফ স্পিচ? মাই, বি ফাস্ট, বি অ্যাক্টিভ, এগুলো পড়াইছি। বলেন মাই কোন পার্টস অফ স্পিচ? মাই। মাই কোন পার্টস অফ স্পিচ? যেগুলো কমেন্ট করছেন সবগুলো এক একটা ভুল। মাই কোন পার্টস অফ স্পিচ? পজেসিভ অ্যাডজেক্টিভ নামে কোনো পার্টস অফ স্পিচ নাই। মাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? পজেসিভ অ্যাডজেক্টিভ। আহারে হুজুগে
কমেন্ট করেই যাচ্ছে মনে হচ্ছে বাপের ভান্ডার থেকে ত্রাণ বিতরণ করতেছে। সাবরিন তালুকদার মাই প্রোনাউন নয়, মাই হচ্ছে প্রোনাউনের ঘরে কুলাঙ্গার। আপনার কমেন্টের মতো, আপনার কমেন্ট একটা কুলাঙ্গার। আবার লিখছে মাই প্রোনাউন, মেজাজ খারাপ করে। মাই কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার লিখছে একজন ভদ্র মহিলা লিখছে পজেসিভ প্রোনাউন, কেমন লাগে? দুটি মন আজ নেই দুজনার, মন বলে তুমি সাথী হবে কি? এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সে, কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। বাইজিৎ হোসেন আমার লাভ দেখলে হাসি পায়, হাসতে থাকেন। আচ্ছা, খুব ভালো করে একটু খেয়াল করে দেখেন। মাই বলছিলাম পজেসিভ অ্যাডজেক্টিভ, মাই বলছিলাম পজেসিভ অ্যাডজেক্টিভ মাই। এটা প্রোনাউন নয়, এটা প্রোনাউনের ক্লাসটা দেখে আসেন না, এটা প্রোনাউন নয়। এটা প্রোনাউন নয়, এটা অ্যাডজেক্টিভ। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এটা প্রোনাউনের ক্লাসে পড়াইছি আপনাকে। এত গান বলে কি হবে? বেশ বেশ বেশ, মাইকে উল্টাই দিচ্ছেন, কেউ প্রোনাউন বানাই দিচ্ছেন। হ্যাঁ, জেমসের গান শোনাবো। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। আচ্ছা, তাহলে মাই হচ্ছে মাই প্রোনাউন নয়। প্রথম কথা হচ্ছে মাই প্রোনাউন নয়। দ্বিতীয় কথা হচ্ছে মাই পজেসিভ অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডজেক্টিভ। তৃতীয় কথা হচ্ছে মাই একাকী বসে না, মাই একাকী বসে না। 4 নাম্বার কথা হচ্ছে মাই পজেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন অথবা জেরান বসে। পজেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন অথবা কি বসে? জেরান বসে। আচ্ছা, জেমসের গান শোনাই দিব, সমস্যা নাই। ইলিয়াস আহমেদ, তুমি তো ভর্তি হইছো একা, এমনকি তুমি তাবলীগের মতো সবাইকে ক্লাস দেখাচ্ছ, তাহলে মনে রাখো অটো বদদুয়া চলে যাবে আমার। কথা বুঝছো কিনা? অটো বদদুয়া চলে যাবে। এই যে মাই পজেসিভ অ্যাডজেক্টিভ, আমি এতগুলো কথা আপনাকে এই কারণে বললাম রে ভাই, যতগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ আছে মনে রাখবেন পজেসিভ, এটা স্ট্রাকচার লিখে রাখেন। পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি সর্বদাই জেরান। আমি আপনাকে প্রোনাউনের ক্লাসে পজেসিভ অ্যাডজেক্টিভ পড়াইছি,
আপনার মাথার ভিতরে যদি ঘেনুতে না থাকে এই ড্রাইভারটা আমার না। বাবা মানে রোজ বিকেলে পুতুল পুতুল খেলা। আচ্ছা, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের সাথে আইএনজি, এটাই বোঝানোর চেষ্টা করতেছি। পজেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে, মাই, এরপরে আওয়ার, এরপরে আপনার হিজ, এরপরে ইওর, এরপরে হার, এরপরে হচ্ছে আপনার দেয়ার, এরপরে হচ্ছে ইটস, এরা হচ্ছে কেউ প্রোনাউন না, এরা পজেসিভ অ্যাডজেক্টিভ, এরা একা বসে না, এদের পরে নাউন অথবা জেরান বসে। জেরান বসে মানে এদের পরে ভার্বের সাথে আইএনজি, তা সর্বদাই জেরান। বড় কষ্ট, কি যে কষ্ট, শুধু কষ্ট ভালোবাসায়, জ্বলে পুড়ে বুক চিরে যেন প্রাণটাই বেরিয়ে যায়। বড় কষ্ট, কি যে কষ্ট, শুধু কষ্ট ভালোবাসায়। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে 4 নাম্বার উদাহরণ লিখেন। লিখেন আব্দুল্লাহ dislikes my coming to his house. লিখেন আব্দুল্লাহ dislikes, আব্দুল্লাহ অপছন্দ করে আমার আশাকে তার বাড়িতে। আব্দুল্লাহ dislikes, তাহলে আব্দুল্লাহ নিচে লিখেন সবাই সাবজেক্ট তোলেন, ব্যাপারটা তোলা হলে বলবেন আব্দুল্লাহ নিচে লিখেন সাবজেক্ট। আব্দুল্লাহ নিচে লিখেন সাবজেক্ট, আব্দুল্লাহ। আব্দুল্লাহ নিচে লিখেন সাবজেক্ট, আব্দুল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহ যদি সাবজেক্ট হয় একটু খেয়াল করেন, এই ডিসলাইকস এর নিচে লিখেন ট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট কে সেটা নিয়ে পরে আলোচনা করতেছি। ডিসলাইকস এর নিচে লিখেন ট্রানজিটিভ ভার্ব, ডিসলাইকস। আব্দুল্লাহ অপছন্দ করে, আব্দুল্লাহ কি অপছন্দ করে, আমার আশাটা অপছন্দ করে। কথা কি বুঝতেছেন? এই যে মায়ের নিচে লিখেন পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, মায়ের নিচে লিখেন পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্বের সাথে আইএনজি, এটা অবশ্যই লিখবেন হচ্ছে জেরার। আর মাই কামিং এটা বক্স করে লিখবেন হচ্ছে এটা নাউন ফ্রেজ, আর এই টোটাল নাউন ফ্রেজটা এখানে অবজেক্ট হিসাবে কাজ করতেছে। খেয়াল করতে হবে, আপনারা বুঝতে চান না, বুঝতে না চাওয়ার কারণে হচ্ছে আপনারা বোঝাবেন পড়ে। আমি যদি বলি দেখেন আই লাভ রহিমা, আই লাভ রহিমা, আমি রহিমাকে পছন্দ করি, এই লাভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর রহিমাটা হচ্ছে অবজেক্ট। ভার্বকে প্রশ্ন করেন আমি কাকে পছন্দ করি, রহিমাকে পছন্দ করি, ডেফিনেটলি রহিমাটা অবজেক্ট, রহিমা। আমি যদি বলি আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার, খেয়াল করেন এই লাভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এই মাই মাদার কাকে ভালোবাসি, আমার মাকে, এই মাই মাদার পুরোটাই হচ্ছে অবজেক্ট, আর ইহা মূলত নাউন ফ্রেজ। বাস্তবতা এটাই, আপনারা এগুলো বুঝতে চান না, এগুলো হুজুরে মুখস্থ করেন, এই জন্য এগুলো খুব একটি কাজে লাগে না। সো মাই কামিং হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার কি বলবো, মাই কামিং পুরোটাই হচ্ছে আপনার এই মাই কামিং পুরোটাই নাউন ফ্রেজ এবং এটা ডিসলাইক ভার্বের অবজেক্ট। সো এটা পুরোটা অবজেক্ট, কামিং অবজেক্টের পজিশনে আছে এমনটা না, পুরোটাই মিলে অবজেক্ট। কথা ক্লিয়ার কিনা? কামিং এর ব্যাপারে কেউ ব্যাখ্যা দিয়েন না, এটা ভার্বের সাথে আইএনজি অবজেক্ট পজিশনে আছে, নেভার। মাই কামিং টোটালটা মিলে অবজেক্ট। টু এর নিচে লিখেন প্রিপজিশন টু, এই যে হিজ পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এরপরে দেখেন হাউস হচ্ছে নাউন। পজেসিভ অ্যাডজেক্টিভ একা একা বসতে পারে না। নুরুল কবির, আপনার প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি না, এই জন্য সরি।
ওকে, আশা করি বুঝতে পারছেন একক যে অবস্থানগুলো আছে এই একক অবস্থানগুলো চারটা উদাহরণ দিলাম। জেরান্ডের টোটাল অবস্থান 6টা, একক অবস্থান হচ্ছে 4টা। এই 4টার উদাহরণ আমি আপনার সামনে উপস্থাপন করলাম। আশা করি বুঝতে পারছেন। নাউন ফ্রেজ কিভাবে, এটা নাউন ফ্রেজের সূত্রে পড়ে। আপাতত নাউন ফ্রেজ লিখে রাখেন, এটা নিয়ে আমরা নাউন ফ্রেজের ক্লাসে আলোচনা করলে এখানে আসার পরে তখন বুঝবেন। আচ্ছা, এবার কি বলছে দেখেন, হেডলাইন দিবেন সবাই ভার্বাল নাউন। হেডলাইন দেন সবাই ভার্বাল নাউন। ভার্বাল ভার্বাল নাউন, ভার্বাল নাউন দুই ভাবে গঠন করা যায়। একটা সাফিক্স যোগ করে, সাফিক্স সাফিক্স যোগ করে ভার্বাল নাউন দুই ভাবে গঠন করা যায়, একটা সাফিক্স যোগ করে, ঠিক আছে না? ভার্বাল নাউন দুই ভাবে গঠন করা যায়, একটা সাফিক্স যোগ করে, আরেকটা লিখেন হচ্ছে দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ। আমাদের এটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। ভার্বাল নাউনের স্ট্রাকচার এটা লিখে দেন। সাফিক্স যোগ করে যেমন বলছিলাম যে ভার্ব প্লাস এএন, যেমন ডেনিয়াল সার্ভাইভাল, ডেনিয়াল সার্ভাইভাল। একটু খেয়াল করে দেখেন, সাফিক্স যোগ করে তাহলে ভার্ব প্লাস এএন আমাদের এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ। দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এটা লিখে দেন। দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এটা সবাই লিখে দেন। ইলিয়াস আহমেদ 5-6 আমরা জেরান্ড পার্টিসিপল একসাথে দেখব। এটাই তো মূল দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব দুটো একসাথে আমরা ডিফারেন্সিয়েট করব। সো জাস্ট একটু ওয়েট করতে হবে ভাই আমার। আই হ্যাভ এ প্ল্যান। নুরুল কবির, এটা জেরান্ড হবে না। সাবরিনা তালুকদার, নুরুল কবিরের প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে বলি নাই, ওটা জেরান্ড হবে না। ওকে, তাহলে ছোট্ট করে একটা উদাহরণ লিখেন দা প্লেইং অফ ফুটবল ইজ এক্সাইটিং। দ্য প্লেইং অফ ফুটবল ইজ এক্সাইটিং। কমেন্টে আবার হচ্ছে তাসিরা হয় না, তাহলে খবর আছে। দ্য প্লেইং অফ ফুটবল ইজ এক্সাইটিং লিখেন সবাই। দ্য প্লেইং অফ ফুটবল ইজ এক্সাইটিং। এই দাটা বক্স করে লিখেন সবাই ডিটারমিনার, সংক্ষেপে লিখেন ডিইটি। ডাটা বক্স করে লিখেন সবাই ডিটারমিনার, আর এই ডিটারমিনার থেকে তীর চিহ্ন দেন হচ্ছে প্লেইং এর উপর, আর এই প্লেইং এর নিচে লিখেন হচ্ছে আপনার জেরান্ড। আর যেহেতু দা আর প্রিপজিশনের মাঝখানে আছে, এটাকে ভার্বাল নাউনও বলা যায়, কেমন? আচ্ছা, ছোট্ট একটা বিশেষ দ্রষ্টব্য লিখেন অপশনে জেরান্ড অবলিক ভার্বাল নাউন থাকলে অবশ্যই অ্যানসার করব ভার্বাল নাউন। অপশনে জেরান্ড এবং ভার্বাল নাউন থাকলে অবশ্যই অ্যানসার করব ভার্বাল নাউন। অপশনে জেরান্ড এবং ভার্বাল নাউন থাকলে অবশ্যই অ্যানসার করব ভার্বাল নাউন। আচ্ছা, লিখবেন আশা করি। হ্যাঁ, ওকে, এবার একটু খেয়াল করবেন।
হেডলাইন দিয়ে লিখেন পার্টিসিপল, ব্র্যাকেট দিয়ে লিখেন 3 প্রকার। পার্টিসিপল ব্র্যাকেট দিয়ে লিখেন সবাই 3 প্রকার। পার্টিসিপল ব্র্যাকেট দিয়ে লিখেন সবাই 3 প্রকার। নাম্বার 1 লিখেন প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভার্বের সাথে আইএনজি, এটার সাথে মূলত জেরান্ডের দ্বন্দ্ব। নাম্বার 2 লিখেন পাস্ট পার্টিসিপল, নাম্বার 2 লিখেন পাস্ট পার্টিসিপল V3, আর নাম্বার 3 লিখেন পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3। একটু তোলা হলে ডান লিখবেন আর কি। হ্যাঁ, কানিস, ফাতেমা, কান্তা একটু ধৈর্য ধরেন, আমরা আসবো। এক্সাইটিং সামনে আসবে, আমরা এখানে আবার ফিরবো, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, যদি তোলা হয় যেখানে আছেন সেখানে হচ্ছে সবাই বক্স করবেন। পারফেক্ট পার্টিসিপল এটা বক্স করে দিবেন সবাই। যে অবস্থায় আছেন ওই অবস্থায় পারফেক্ট পার্টিসিপল বক্স করে দেন সবাই। যে অবস্থায় আছেন ওই অবস্থায় পারফেক্ট পার্টিসিপল বক্স করে দেন সবাই। পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, বক্স করে দিয়ে আমরা এই ব্যাপারে 3টা তথ্য লিখব। এইভাবে নিচের দিকে টান দেন, আমরা 3টা তথ্য লিখব যাতে 3টা লাইন লেখা যায়। কেমন? 3টা লাইন লেখা যায়। 38তম বিসিএস আসছিল এখান থেকে, 38তম বিসিএস আর 40তম বিসিএস আসছিল। আবার প্রেজেন্ট পার্টিসিপল থেকে মেবি 37 বিসিএস ছিল, অনেকগুলো বিসিএস আসছে। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমি আপনাকে বলছি যে যেখানে আপনার খাতা আছে, অর্থাৎ আপনি লিখছেন পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপল ওখানেই বক্স করে দেন সবাই, এভাবে আলাদাভাবে না, ওখানেই সবাই বক্স করে দেন। ফুটবল খেলা, দ্য প্লেইং অফ ফুটবল, ফুটবল খেলা এক্সাইটেড। প্রথম লাইন লিখেন ইহা, লিখেন ইহা খুবই, লিখেন ইহা খুবই সহজ সরল, লিখেন ইহা খুবই সহজ সরল। প্রথম লাইন লিখেন ইহা খুবই সহজ সরল। প্রথম লাইন লিখেন ইহা খুবই সহজ সরল, ইহা খুবই সহজ সরল। দ্বিতীয় লাইন লিখেন কারো সহিত, কারো সহিত দ্বন্দ্ব নাই। হ্যাঁ, হিজ হাউস নাউন ফ্রেজ, এখানে কারো সহিত দ্বন্দ্ব, দ্বন্দ্ব নাই। কারো সহিত লিখেন দ্বন্দ্ব নাই। আর 3 নম্বর লাইন লিখেন স্ট্রাকচার, 3 নম্বর লাইন লিখেন স্ট্রাকচার দেখে চিনব। 3 নম্বর লাইন লিখেন স্ট্রাকচার দেখে চিনব। 3 নম্বর লাইন লিখেন স্ট্রাকচার দেখে চিনব। কারো সহিত দ্বন্দ্ব নাই। আর 3 নম্বর লাইন লিখেন স্ট্রাকচার দেখে চিনব।
আচ্ছা, পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচার দেখে চিনবো, মানে হ্যাভিং প্লাস V3 নরমাল স্ট্রাকচার দেখে চিনবো। আচ্ছা, উদাহরণ লিখেন, having done the work, কাজ শেষ করে I went to bed. Having done the work, কাজ শেষ করে আমি ঘুমাতে গিয়েছিলাম। Having done the work, কাজ শেষ করে আমি ঘুমাতে গিয়েছিলাম। Having done লিখেন perfect, participle। Having done লিখেন perfect participle। Having done আচ্ছা, having done the work I went to bed লিখেন পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, ছোট্ট একটা বিশেষ দ্রষ্টব্য দেন, লিখেন কিছু জায়গাতে যেখানে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে সেখানে পারফেক্ট পার্টিসিপল ও বসতে পারে, সেখানে পারফেক্ট পার্টিসিপল ও বসতে পারে। সেখানে পারফেক্ট পার্টিসিপলও বসতে পারে। কিছু জায়গাতে আমরা দেখবো। এখন আপনি যদি বলেন স্যার ওই জায়গাগুলো দেখা, তাহলে একদম পুরো ক্লাস এলোমেলো হবে। আমি জায়গাগুলো দেখাবো আর আপনাকে আমি মনে করাই দিব যে দেখেন পারফেক্ট পার্টিসিপলে আমি একটা বিশেষ দ্রষ্টব্য লিখছিলাম, কিছু জায়গাতে যেখানে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে সেখানে পারফেক্ট পার্টিসিপলও বসতে পারে। সো এই কারণে আলটিমেটলি আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। সো একদম যদি বলেন স্যার ব্যতিক্রম কিছু শিখাইলেন এবং ওটাই আগে শেষ করেন, এটা সম্ভব না। কেমন? আচ্ছা, এবার দেখেন হেডলাইন দেন পাস্ট পার্টিসিপল। দুই নম্বরটা। আচ্ছা, প্রথম লাইন লিখেন একে বাংলায় বলা হয়, লিখেন ক্রিয়া বিশেষণ। একে বাংলায় বলা হয় লিখেন ক্রিয়া বিশেষণ। এরপর লিখেন বাংলা প্রত্যয় ইত থাকলে, ইংরেজি করার সময় পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। মনির খান বলতে পারেন, লিখেন একে বাংলায় বলা হয় ক্রিয়া বিশেষণ। বাংলা প্রত্যয় ইত থাকলে ইংরেজি করার সময় পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়।
বাংলা প্রত্যয় ইত থাকলে ইংরেজি করার সময় পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। আচ্ছা, আপনারা ভালো করে জানেন সেটা হচ্ছে ব্রেক। ব্রেকের পাস্ট কি? ব্রোক। আর ব্রোকের পাস্ট পার্টিসিপল কি? ব্রোকেন, রাইট? এই যে দেখেন ব্রোকেন, এটাই কিন্তু হচ্ছে পাস্ট পার্টিসিপল, ব্রোকেন। তো ব্রোকেন যদি পাস্ট পার্টিসিপল হয়, এটা দিয়ে আমরা শুরু করি, ব্রোকেন দিয়ে আমরা শুরু করতে পারি। তাহলে খাতার মাঝ বরাবর সেটা লিখবেন, লিখেন ব্রোকেন হার্ট। এখানে যারা ক্লাস করতেছেন তাদের বেশিরভাগের হৃদয় হচ্ছে ভাঙ্গা, লিখেন ব্রোকেন হার্ট, তাই না? এরপরে আমন্ত্রিত অতিথি আমরা বলে থাকি, ইনভাইটেড গেস্ট, আমন্ত্রিত অতিথি, ইনভাইটেড গেস্ট। যেগুলো ফিক্সড দোকান লিখে থাকে দেখেন ফিক্সড প্রাইস, এক দামের দোকান লেখা থাকে ফিক্সড প্রাইস, লিখেন সোল্ড বুক, রিটেন এক্সাম, লিখেন রিটেন ডকুমেন্ট, লিখিত দলিল, রিটেন ডকুমেন্ট, সিলেক্টেড টপিক, রিটেন ডকুমেন্ট, লিখেন সিলেক্টেড টপিক, এরপরে লিখেন 38-এ যেটা আসছিল রিটায়ার্ড অফিসার, 38-এ যেটা আসছিল রিটায়ার্ড অফিসার। এরপরে আসছিল মেবি 40-এ লস্ট অপরচুনিটি, এমন অনেক আছে, লস্ট অপরচুনিটি। তোলা হলে বলবেন। আচ্ছা, আপনাদের কি আগে থেকে তোলা আছে? আচ্ছা, মাশাআল্লাহ, গতি ঠিক আছে তো? এবার এই পুরোটাকে সুন্দর করে বক্স করে দেন, পুরোটাকে সুন্দর করে বক্স করে দেন। হ্যাঁ, এই দিয়ে মাঝখান দিয়ে একটা ভাগ করে দেন, দেখবেন সাপের মতো একটা পদ্মা সেতু হয়ে যাবে। পদ্মা সেতু বাসায় গিয়ে টোল আদায় করেন, কেমন? মাঝখান দিয়ে সুন্দর করে ভাগ করে দেন। আচ্ছা, যদি ভাগ করে থাকেন তাহলে ডান পাশের যেগুলো আছে এই ডান পাশের নিচে সবাই লিখেন হচ্ছে নাউন। ডান পাশে যারা আছে এই ডান পাশের সবগুলোর নিচে লিখেন হচ্ছে নাউন। ধরেন ডান পাশে যারা আছে এই ডান পাশের নিচে সবাই লিখেন হচ্ছে নাউন, ডান পাশে। বাম পাশে যা আছে বাম পাশে লিখেন হচ্ছে অ্যাডজেক্টিভ, এরা সব নাউনকে মডিফাই করতেছে। ইনভাইটেড গেস্ট নাউনকে মডিফাই করতেছে, রিটায়ার্ড অফিসার নাউনকে মডিফাই করতেছে। অবলিংটা লিখেন পাস্ট পার্টিসিপল, অবলিংটা লিখেন পাস্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ অবলিংটা লিখেন পাস্ট পার্টিসিপল।
আচ্ছা, পাস্ট পার্টিসিপল, তাহলে বিশেষ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্যে লিখেন অপশনে অ্যাডজেক্টিভ থাকলে পার্টিসিপল উত্তর করা যাবে না। 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 এবার আপনারা একটু বইটা বের করেন, বইটা বের করেন। বইটা বের করে যে কাজটা করবেন, এই যে বই জেরান্ড পার্টিসিপল চ্যাপ্টার, এখান থেকে গুনে গুনে পেজ উল্টাবেন একটা এবং আরেকটা পেজ উল্টাবেন নাম্বার 2 পেজ উল্টালে দেখেন এখানে আপনারা পাবেন 148 পেজে পার্টিসিপলস মে কোয়ালিফাই নাউন্স অর প্রোনাউন। পাইছেন কিনা বলেন? পারে একটু হা লিখবেন। ধ্রুব আর একটু ধৈর্য ধরেন আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করে দেখেন এখানে যে উদাহরণটা ছিল, দেখেন এই যে টিক ডে আছে, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, এবং এই উদাহরণটা ছিল মেবি 40তম বিসিএসে এবং বলা ছিল লস্ট। এটা কি? এটা যদি অপশন থাকে অ্যাডজেক্টিভ তাহলে অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যদি না থাকে তাহলে অ্যান্সার হবে হচ্ছে আপনার পার্টিসিপল, মানে পাস্ট পার্টিসিপল। হিজ থ্যাটার্ড কোট, থ্যাটার্ড, দেখেন একটা শব্দ আছে থ্যাটার্ড, কোট নিডস মেন্ডিং, তার কোটটা মেরামত করা প্রয়োজন, তার কোটটা মেরামত করা প্রয়োজন। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, হিজ থ্যাটার্ড কোট নিডস মেন্ডিং। কথা কি বুঝতেছেন কিনা? হিজ থ্যাটার্ড কোট নিড মেন্ডিং। আচ্ছা, এই যে দেখেন থ্যাটার্ড, এখন যদি পরীক্ষার হলে আসে হিজ থ্যাটার্ড কোট, আপনি ভাববেন এগুলো কোথা থেকে দিছে, থ্যাটার্ড, এগুলো তো ভাই জায়গা মতো দেয়া, আপনি তো ওই পরিমাণ জায়গায় যেতে পারেন না। এটাই পাস্ট পার্টিসিপল অবলিক অ্যাডজেক্টিভ। কথা বলছেন নাই? তো আলটিমেটলি উদাহরণগুলোই যদি আসে, আরে ভাই এগুলো প্রিন্টিং মিস্টেক, এগুলো বোঝেন না ভাই, আপনারা আজগুবি প্রশ্ন করলে অবাক হয়ে যায়। এটা প্রিন্টিং মিস্টেক। নেভারের সাথে কি ডাবল আর হয়? আরে মহান প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন, নেভারের সাথে আর ডাবল কেন? এগুলো প্রিন্টিং মিস্টেক রে ভাই। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, একটা ছোট্ট জিনিস আমার ছাড়া পড়ছে, আমি প্রেজেন্ট পার্টিসিপলে যাব এবং আমাদের যে দুটা দ্বন্দ্ব আছে ওই দ্বন্দ্ব দুটাও দেখব। তো আলটিমেটলি আমরা যেহেতু জায়গা রাখতে বলি না, এটা আমার আসলে আমি ভুলে গেছিলাম। ট্যাটার মানে জীর্ণ ছেঁড়া ফাটা, ট্যাটার মানে জীর্ণ ছেঁড়া ফাটা। কথা ক্লিয়ার? আচ্ছা, আমরা তো এমনিতে জেরান্ডের অবস্থান টোটাল 6টা, আর মানে মূল অবস্থান হচ্ছে মানে একক অবস্থান হচ্ছে 4টা। তো জেরান্ডের কমপ্লিটলি সলিউশন দিতে হলে আপনাকে আরো কিছু ফ্রেজ আর ভাগ জানতে হবে। তো আপনি যেখানে আছেন সেখানে থাকেন, সমস্যা নাই। আমরা এখনো প্রেজেন্ট পার্টিসিপল দেখি নাই, আমরা দেখব। আপনার দুইটা পেজ ফাঁকা রাখবেন। এই কারণে ফাঁকা রাখবেন, যেমন ধরেন হচ্ছে আমি যদি আপনাকে বলি লুক ফরওয়ার্ড টু, তো লুক ফরওয়ার্ড টু আপনি ভালো করে জানেন রাইট ফরওয়ার্ড ভার্বে এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। আর এই নিয়ম থেকে প্রশ্ন আসছিল 43-এ, পড়ছেন? তো এই জাতীয় কিছু ফ্রেজ আছে,
হিজ ডিটারমিনার হবে, রাকিব একটু ধৈর্য ধরেন, হিজ ডিটারমিনার হবে লুক ফরওয়ার্ড টু। এই জাতীয় কিছু ফ্রেজ আছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি হয় এবং এরা মূলত হয় জেরান, এরা মূলত হয় জেরান। তো এমন ফ্রেজ আছে টোটাল প্রায় 42টার মতো। আমি ক্লাস শেষে হচ্ছে আমি ফ্রেজের তালিকাটা আমি পোস্ট করে দিব, আপনারা সুন্দর করে তুলে রাখবেন। তো আপনি যে কাজ করবেন, প্রথম পেজে লিখে রাখেন, প্রথম পেজে লিখে রাখেন, একটা পূর্ণাঙ্গ পেজ লাগবে, একটা পেজে লিখে রাখেন। এটা আমার ওই প্রেজেন্ট পার্টিসিপল মানে পার্টিসিপল শুরু করার আগে দেয়া ভালো ছিল, তাহলে একটা সিকোয়েন্স সুন্দর হইতো। এবার একটু খেয়াল করে দেখেন, লিখবেন এভাবে যে নিচে প্রদত্ত ফ্রেজগুলোর পরে, নিচে প্রদত্ত ফ্রেজগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসে যা জেরান। অর্থাৎ এই ফ্রেজগুলোর পরে আমরা সরাসরি বলতে পারি জেরান বসে। এই হেডলাইনটা দিয়ে একটা ফ্রেজ ফাঁকা রাখেন, আমি ক্লাস শেষে ওই ফ্রেজের তালিকাটা দিব, আপনি সুন্দর করে তুলে রাখবেন। লুক ফরওয়ার্ড টু, যেমন ধরেন আমি যদি বলি, লেখার দরকার নাই, ক্যান নট বাট, এটা আপনি জানেন, ক্যান নট হেল্প। তো যেটা হয় ক্যান নট বাট এর পরে V1 আর ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, এটা আপনি জানেন। ক্যান নট বাট ক্যান নট হেল্প, না করে পারি না, ক্যান নট হেল্প ক্যান নট বাট, বুঝতেছেন কিনা? আবার যদি বলি কুড নট বাট কুডেন্ট হেল্প, তো এরপরে V1 আর এরপরে ভার্বের সাথে আইএনজি। তো এই যে দেখেন ক্যান নট বাট এরপরে ভার্বের সাথে আইএনজি, এটাও জেরান। কুড নট হেল্প, সরি ক্যান নট হেল্প এরপরে ভার্বের সাথে আইএনজি, এটাও জেরান। কুড নট হেল্প এরপরে ভার্বের সাথে আইএনজি, এটাও কি জেরান। আপনাকে আরো কিছু বিক্ষিপ্ত ব্যবহার জানতে হবে পরিপূর্ণভাবে জেরান পার্টিসিপল শিখতে হলে। ধৈর্য ধরতে হবে, এক কথায় হুজুরে হওয়া যাবে না। তাহলে আপনি খেয়াল করেন, ক্যান নট মানে হচ্ছে না করে পারি না, আর কুড নট মানে হচ্ছে না করে পারিনি। খেয়াল করেন পার্থক্যটা কোথায়, এটা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম। ক্যান নট না করে পারি না, না করে পারিনি। দেখবেন ধরেন মেয়ের বাবারে মেয়ে শপথ দিছে, তুমি যদি ওই ছেলের সাথে আবার কথা বলো, আমার মরা মুখ দেখবা। আর একটা তো বিখ্যাত গানই আছে, সবই বুঝি তবু বুঝেরই মতো, তোমায় খুঁজি পেহারানোরই ক্ষত, সবই ভাবি তবু বেদনার শত। এরকম একটা গানই আছে, ফেরাতে পারিনি আমি, কথা বলছেন তাই? তো এরকম আলটিমেটলি এরকম কিছু ফ্রেজ আছে। এই ফ্রেজের তালিকাটা হচ্ছে আমি ক্লাস শেষে পোস্ট করে দিব, এটা আপনারা সুন্দর করে তুলে নেবেন। কেমন? ফ্রেজের তালিকাটা দেয়া আছে, মানে আমি দিয়ে দিব। আচ্ছা, একটা পেজ সবাই ফাঁকা রেখে দেন, বুঝতে পারছি? এবার আরেকটা পেজে দেন, আরেকটা পেজে গিয়ে কিছু ভার্ব আছে, যেমন ধরেন হচ্ছে আমি যদি বলি মাইন্ড, হ্যাঁ, যদি বলি দেখেন would you mind taking a cup of tea, দয়া করে আপনি এক কাপ চা খাবেন। আর এই যে টেকিং, এটা হয়ে যাবে হচ্ছে আপনার জেরা। সো কিছু ভার্ব আছে, ওই ভার্বগুলোর পরে, যেমন এনজয়, আমি তো বলতে দিছি এনজয়, ধরেন অ্যান্টিসিপেট, তো এনজয়ের পরে যে ভার্বটা বসে সেই ভার্বের সাথে আইএনজি এবং এগুলো অবজেক্ট হিসাবে জেরান হয়, কথা বলছেন কিনা? সো এই যে ভার্বের তালিকা, এই ভার্বের তালিকাটা হচ্ছে আমি আপনাকে এই দিয়ে দিব আর কি। হ্যাঁ, তাহলে এই পেজে লিখবেন সবাই, এই পেজে স্টার চিহ্ন দিয়ে লিখেন নিচে প্রদত্ত ভার্বগুলোর পরে লিখেন জেরান বসে। এটা পরিপূর্ণ ব্যবহার জানতে হবে। এটা হেডলাইন দেন আর একটা পেজ ফাঁকা রাখেন, নিচে প্রদত্ত ভার্বগুলোর পরে জেরান বসে।
ক্লিয়ার কিনা? আগেরটা ফ্রেজ, পরেরটা ভার ভাই। প্রথম পেজে লিখতে বলছি ফ্রেজ, পরের পেজে লিখতে বলছি ভার। আচ্ছা, অনেকগুলো গান বলছি তো, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কালকে শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল ইনশাআল্লাহ কালকে শুরু করবো।